নমস্কার বন্ধুরা, দেখুন আমি আজকে লং ফল নিয়ে এসেছি। যে গরম মশলার মধ্যে যে প্যাকেট করা থাকে লং, সেই লং এই যে ফল গাছে হয়েছে। দেখুন ফুলের মতো হয়েছে। এইটা গাছে থাকলে শুকিয়ে একদম লং হয়ে যাবে। তা আমি এইটা কাঁচা থাকতে আমি ভেজে দেখাবো কিভাবে ভেজে খাওয়া যায়। আসুন তাহলে দেরি না করে এই লং ফল কেটে আমি ভেজে নেব। লং ফলগুলো এবার কেটে নেব। দেখুন এই যে গোটা ফল দুভাগ করলে হয়ে যাবে, আর এই কিছু ফেলতে হবে না, কেটে নিলে হয়ে যাবে। এই ফলগুলো কিন্তু খেতে খুব স্বাদ হয়। বন্ধুরা, আমাদের বাড়ি একটা গাছ আছে, একটা গাছে এই কটা হয়েছে। আপনারা কিন্তু বাজারে কিনতে পাবেন। যদি বাজারে কখনো দেখেন তাহলে কিন্তু অবশ্যই একবার কিনে ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। অনেকে হয়তো জানেন না যে এগুলো খাওয়া যায়, কিন্তু খুব ভালো লাগে। সব মশলাগুলো আমি কেটে নিয়েছি। এবার আগুনটা ধরানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেল, সর্ষের তেল, ফোড়নে আমি দেব সর্ষে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এবার একটু নুন, একটু হলুদ দিয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তারপরে লং আর আলু দিয়ে ভেজে তারপরে মশলাটা লাস্টে দেব। দেখুন মশলাটা এরকম করে ভেজে নিয়েছি। এই তেলেই কেটে রাখা আলু আমি ভেজে নেব। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আবার লং দিয়ে দেব। লং ফল ঢেলে দিলাম। মাপ মতন নুন, হলুদ গুঁড়ো, একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। সামান্য জল দিয়ে আমি ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা খুলে মশলাটা ভেজে রেখেছি সেটা দিয়ে নামিয়ে নেব। ভেজে রাখা মশলা দিয়ে দেব। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব।